হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা। দেখো, আমরা এই হায়ার ম্যাথের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে? সেখানে একটা থিওরি নিয়ে আমরা আলোচনা করছিলাম। থিওরি ছিল কি? রেডিয়ান কোণ। রেডিয়ান কোণের সংজ্ঞা, রেডিয়ান কোণ একটা ধ্রুব, এটা আমরা প্রমাণ করেছিলাম, ঠিক আছে? তাহলে আজকে আমরা দেখো আর একটা নতুন টপিকসে যাই। বলছে একটা বৃত্তাকার, ধরো আর ব্যাসার্ধের একটা বৃত্তক্ষেত্র, ঠিক আছে? আর ব্যাসার্ধের একটা যদি বৃত্তক্ষেত্রে, ধরো মোটামুটি একটা বৃত্ত, আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার ক্ষেত্রের অর্থাৎ এস ব্যাসার্ধ, এস যদি আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার ক্ষেত্রে, ঠিক আছে? বৃত্তাকার ক্ষেত্রে দেখো এ বি যদি একটা চাপ হয়, আর এই চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ আমরা থিটা ধরে নিলাম, ঠিক আছে? অর্থাৎ আর ব্যাসার্ধের কোনো বৃত্তাকার ক্ষেত্রের এস চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ থিটা, যদি এমনটি হয়, ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এস ইকুয়াল টু আর থিটা। এইটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ আর ব্যাসার্ধের কোনো বৃত্তাকার ক্ষেত্রে এস চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ যদি থিটা হয়, তাহলে প্রমাণটা কি করতে হবে? তাহলে কিন্তু এস ইকুয়াল টু আর থিটা এটা লেখা যায়। অর্থাৎ এটা আমাদের এখন প্রমাণ করতে হবে। তাহলে আমরা একটু ধরে নিই। দেখো এ ও বি, এই কোণটাকে আমরা যদি থিটা রেডিয়ান ধরি, কোনো ক্ষতি হয় না, ঠিক আছে? এটা থিটা রেডিয়ান ধরে নিলাম। এবার অঙ্কনে করছি কি? অঙ্কনে ও বি এর সমান এই ব্যাসার্ধের সমান একটা বৃত্তচাপ কেটে নিয়েছি। এই ও বি এর সমান, ধরো এখানে আমরা ডি নিতে পারি, ঠিক আছে? যা খুশি নাম দিতে পারি এখানে। তাহলে এবার কিন্তু কি করলাম? ও বি কিন্তু আর বিডিও কিন্তু আর এর সমান ব্যাসার্ধ। তার মানে কি? নিশ্চয় এক রেডিয়ান। কেন্দ্রের উৎপন্ন কোণটাকে এক রেডিয়ান ধরা যাবে। কিভাবে? কারণ গতকালকে আমরা বলেছিলাম বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্র যে কোণ তৈরি করে সেই কোণটাকে বলা হয় রেডিয়ান কোণ, ঠিক আছে? অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ দ্বারা বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, এই চাপের দৈর্ঘ্যও কিন্তু একই হবে, ব্যাসার্ধের সমান। তাহলে কেন্দ্রে যে কোণ তৈরি করবে তখন সেই কোণটাকে বলা হবে এক রেডিয়ান। দেখো আমরা এখানে প্রমাণের সুবিধার্থে আমরা একটা কাজ করে নিলাম। অর্থাৎ এ ও বি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের এইখানে ও বি ইকুয়াল টু আর এ বি ইকুয়াল টু এস, ঠিক আছে? অর্থাৎ এ ও বি কোণ ইকুয়াল টু থিটা রেডিয়ান ধরে নিলাম। এটা আমরা একটা ধরেই নিলাম, ঠিক আছে? তাহলে আর অঙ্কন অনুসারে দেখো, তাহলে অঙ্কন অনুসারে যদি আমরা দেখি বিওডি কোণ সমান এক রেডিয়ান লেখা যায়। এটা আমরা অঙ্কন অনুসারে করে নিলাম, ঠিক আছে? ও বি ব্যাসার্ধের সমান এই দৈর্ঘ্যটা দেখো, এই দৈর্ঘ্যটা এখান থেকে কেটে নিয়েছি, ঠিক আছে? তাহলে কেটে নেওয়ার ফলে এখানে যে কোণ তৈরি হবে অবশ্যই সেটা এক রেডিয়ানের সমান হবে। এখন দেখো এর আগের দিনে যে প্রমাণটা আমরা করেছিলাম যে কোনো বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক,
তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি দেখো এ বি চাপের উপর কোনটা, আমরা যদি বলি আবার কোণ এ ও বি, ঠিক আছে, এটা কার সমানুপাতিক হবে? চাপ এ বি এর সমানুপাতিক হবে, ঠিক আছে। এটা যদি 1 নাম্বার হয় তাহলে আমরা আবার কি লিখতে পারি, এই ইকুয়াল টু ধ্রুবক দিয়ে দেখো চাপ এ বি বলতে পারি। এই আবার যদি আরেকটা দেখো বিওডি, যদি আমরা বিওডি লিখি, ঠিক আছে, বিওডি কোনটা, কোন চাপের সমানুপাতিক? বিওডি কোনটা? চাপ বিডি এর সমানুপাতিক। তাহলে বিডি এর যদি সমানুপাতিক হয় আমরা কি লিখতে পারি? অতএব দিয়ে এখানে দেখো বিওডি আমরা এই সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিলাম, তাহলে ধ্রুবক গুণ চাপ বিডি, ঠিক আছে। এই তাহলে এই দুইটা কিন্তু সহজে লেখা যায়, অর্থাৎ এটা যদি 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ হয়। এই তাহলে একই কায়দায় কী করব আমরা, দেখো 1 আর 2 ভাগ করে দেব, ঠিক আছে। তাহলে 1 ভাগ যদি 2 লিখি তাহলে কি লেখা যায় দেখো, এও বি কোণ আর বিওডি, তাহলে এই দুইটা ভাগ হয়ে গেল, আর এখানে ধ্রুবক আর এই ধ্রুবক কেটে যায়, অর্থাৎ বামপক্ষ ভাগ বামপক্ষ, ডান পক্ষ ভাগ ডান পক্ষ। তখন আমরা লিখতে পারি চাপ এ বি ইকুয়াল টু হচ্ছে চাপ বিডি, ঠিক আছে। এই এটা আমরা লিখতেই পারি। এখন দেখো এ ও বি মানে কি? এ ও বি মানে থেটা রেডিয়ান। এটা কিন্তু আমরা বলে আগেতে আমরা ধরে নিয়েছিলাম, ঠিক আছে, থেটা রেডিয়ান। আর বিওডি মানে 1 রেডিয়ান। আর এখানে দেখো চাপ এবি, এবিটা কি ছিল? এবিটা কিন্তু এস, আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম, ঠিক আছে। আর চাপ বিডিটা কি হলো? কারণ ও বি এর ব্যাসার্ধের সমান চাপ হচ্ছে বিডি, তাহলে অবশ্যই এটা ব্যাসার্ধ আর এর সমান। তাহলে দেখো এখানে থেটা এই রেডিয়ান রেডিয়ান কেটে গেলে তোমার লেখা যায়, একবারে দেখো এস ইকুয়াল টু আর থিটা লেখা যায়। এই তাহলে দেখো একেবারে সহজ সংক্ষিপ্ত প্রমাণ, অর্থাৎ আর ব্যাসার্ধের কোনো বৃত্তাকার ক্ষেত্রে এস চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ যদি থিটা হয় তাহলে আমরা কি লিখতে পারি, এস ইকুয়াল টু আর থিটা। এই দিয়ে আমাদের অঙ্ক আছে। থিটার মান এখানে যাই কিছু হোক, আর এর মানও চেঞ্জ হতে পারে, বৃত্তচাপের মানও চেঞ্জ হতে পারে। এখানে দেখো তাহলে আমরা প্রথমে কি করলাম, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের এ ও বি কোণ ইকুয়াল টু থিটা রেডিয়ান ধরে নিলাম, ঠিক আছে। এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ না, আমি ইচ্ছা মতো ধরে নিলাম। এবার কি করলাম, অঙ্কনের জন্য আমরা কি করলাম, যে এইখানে ও বিটা ছিল আর, তাহলে আর এর সমান আমার ব্যাসার্ধ কেটে নিব, ও বি সমান ব্যাসার্ধ বিডি কেটে নিলাম, ঠিক আছে। তাহলে বিডি যদি কেটে নিই, এই বিডিটা দেখো এই যে বিডিটা কিন্তু আর এর দৈর্ঘ্য, অর্থাৎ ও বি যা বিডিও তাই। এটা বাঁকা বলেই বাঁকা দৈর্ঘ্য নয়, কিন্তু সরাসরি যে দূরত্বটা এটা বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে আমরা কি এই সেই আগের দিনেও আমরা এটা বলছিলাম, কোনো বৃত্তের চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণের সাথে এটা সমানুপাতিক হবে, ঠিক আছে। অর্থাৎ বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। তাহলে এই কোণটা চাপ এ বি এর সমানুপাতিক হবে, এও বি কোণ। একইভাবে বিওডি, ঠিক আছে, বিওডি কোণটা বিডি চাপের সাথে সমানুপাতিক সম্পর্ক হবে। আর এই সমানুপাতিক সম্পর্ক থেকে যদি সমানুপাতিক চিহ্ন উঠাই দিই তাহলে ধ্রুবক লেখা যায়, এখানেও ধ্রুবক লিখলাম। তাহলে দুই সাইডে দুটো ধ্রুবক। এবার এই দুই সমীকরণকে ভাগ করে দিলাম, দিলে দেখো মান আমরা ইউবি যেহেতু আমরা ধরেই নিয়েছিলাম থেটা রেডিয়ান, ঠিক আছে। আর বিওডিটা কিন্তু ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছিল এটা আছে রেডিয়ান, আমরা 1 রেডিয়ান, এটা আছে 1 রেডিয়ান ধরে নিলাম। আর চাপ এ বি এর দৈর্ঘ্য এস, বিডি এর দৈর্ঘ্য তোমার আর, ব্যাস এখানে রেডিয়ান রেডিয়ান উঠে গেল, ঠিক আছে।
অর্থাৎ তাহলে এস ইকাল টু আর থিটা। এই দিয়ে আমাদের এই 8.1-এর অঙ্ক শুরু। ঠিক আছে, দেখো আমরা একটু অঙ্কের ভিতরে প্রবেশ করি। তোমাদের আজকের বাড়ির কাজ ছিল 1 দাগ আর 2 দাগ। 1 দাগে কিন্তু আমরা একটা অঙ্ক করেছিলাম 1-এর কতে। যদি 1-এর খতেও একটা অঙ্ক করি তাহলে বুঝতে পারবে। আর এখানে কি সূত্রগুলো ছিল তোমাদের কাছে অবশ্যই পরিচিত হয়ে গেছিল। 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, তাই তো? কি ছিল এখানে দেখো, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, এই আর 1 রেডিয়ান সমান এইটা উল্টে যাবে 180/π, এটা হচ্ছে ডিগ্রি। ঠিক আছে, আর 60 মিনিটে 1 ডিগ্রি, আবার 60 যদি সেকেন্ড দিই তাহলে 1 মিনিট হবে। এইগুলো আমরা সচরাচর জানলাম। আর এদিকে আর একটা সূত্র জানলাম, এস ইকাল টু আর থিটা। ব্যাস, এই অধ্যায়ের মোটামুটি এই সূত্রগুলো হলে কিছুটা চলবে। দেখো বলছে 1-এর খতে আমরা একটা অঙ্ক দেখাই। 1-এর খ, এটা আছে রেডিয়ানে প্রকাশ করতে হবে না, এটা হচ্ছে ডিগ্রিতে। 1-এর খ এর 1-এ যদি বলছে 8π/13, এটা রেডিয়ানে দেয়া আছে। তাহলে আমরা রেডিয়ান থেকে কিসে যাব? দেখো, রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে গেলে কত দিয়ে গুণ করব? 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে লিখি, দেখো 8π গুণ 13, আর এটা আছে 180/π, টোটাল কিন্তু এটা ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, তাহলে পাই আর পাই কেটে গেল, আর যা থাকে তা একটু কাটাকাটি, অথবা তোমাকে ক্যালকুলেটর যখন আসে তখন তো এটা সমাধান তোমরা নিজেরাই পারবে। ঠিক আছে, তাহলে দেখো 8 গুণ 180 আর ভাগ 13, তাহলে 110.76 যেটা। ঠিক আছে, 110.769, এত টোটাল ডিগ্রি। এটাকে যদি আমরা ডিগ্রিতে আসি তাহলে দেখো আর একটু ভেঙে যদি লেখো, 110 ডিগ্রি 46 মিনিট আর 9.2 সেকেন্ড, এভাবেও লিখতে পারো। এটা তোমার ক্যালকুলেটরে ফাংশনটা আছে। ঠিক আছে, এই যে ডিগ্রি দিয়ে ডট 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 যেগুলো কমা দেয়া, এই ফাংশানে গেলে তোমরা এটা পারবে। এবার দেখো, তাহলে আমরা 1-এর ক খ এটা দেখলাম, 1 দাগের ক খ এই সবই একই। যে অঙ্কই দেখ না কেন তোমাদের ক নম্বরে বিশেষ করে রেডিয়ানে প্রকাশ করো অথবা ডিগ্রিতে প্রকাশ করো। আমরা আসি 2 নম্বর অঙ্কে। ঠিক আছে, বইয়ের অঙ্ক 2 নম্বরে বলছে, দেখো তোমাদের সামনে অবশ্যই তোমাদের টেক্সট বই রাখবে। ঠিক আছে, দেখো এখানে বলছে একটা কোণকে 60-মূলক ও বৃত্তীয় পদ্ধতিতে ডি ডিগ্রি আর আর রেডিয়ানে প্রকাশ করছে। একটা কোণকে, একটা আছে ডি ডিগ্রি আর আর রেডিয়ান, তাহলে কোণ কিন্তু একটাই, তাকে কখনো ডিগ্রি দিয়ে আবার কখনো রেডিয়ান দিয়ে প্রকাশ করা হচ্ছে। এর মান কিন্তু একই। তাহলে কোনোভাবে দেখো আমরা ডিগ্রিকে রেডিয়ানে যদি প্রকাশ করি তাহলে এটা একই হয়ে যাবে। অর্থাৎ ডি ডিগ্রি থেকে এটাকে যদি শুধু রেডিয়ানে প্রকাশ করতে পারি অথবা এটিকেও যদি ডিগ্রিতে প্রকাশ করতে পারি তাহলে কিন্তু এটা সমান হবে, তাই তো? এটা কখন সমান হবে? একই জিনিস ছাড়া তো সমান হবে না। হবে ছাগল ইকাল টু ভেড়া, এরকম তার হয় না, তাই তো? 5টা লেবু সমান 5টা লেবু, এটা একই জাতীয় জিনিসের সামঞ্জস্য আসবে। তাহলে এখানে দেখো ভিন্ন জিনিস, একটা ডিগ্রিতে আছে আর একটা রেডিয়ান আছে, মানে একটা কোণের পরিমাপটাকে 2টা পদ্ধতিতে দেয়া আছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি করব? এই যে ডিগ্রিকে আমরা সাধারণত জানি 2 নম্বর অঙ্কে, এটা সহজ জিনিস বা আমরা জানি, ব্যাপারটা বুঝলে হয়ে যাবে। আমরা জানি আছে 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। ঠিক আছে, এত রেডিয়ান হবে। তাহলে এখানে ডি ডিগ্রি, এই ডিগ্রিটাকে আমরা কি করব? ডি এর সাথে গুণ হয়ে যাবে, ডি পাই 180 এ রেডিয়ান।
এখন এখন এখান থেকে একটু সাইজ করেই নিতে পারি আমরা, যেহেতু দেখো সাইজ এখান থেকে না করলেও আমরা একবারে লিখি, তাহলে শর্ত মতে এটা কিন্তু রেডিয়ান হয়ে গেল আর ওইটা রেডিয়ান, তাহলে শর্ত মতে এই রেডিয়ান আর ওই 2 রেডিয়ান ইকুয়াল টু হয়ে যাবে। ডির জন্য এই রেডিয়ান পেলাম, আর একটা তো আর আসেই, তাহলে এরা সব রেডিয়ানে রেডিয়ান। এখন প্রমাণ করতে বলছে d/180 r/π, তাহলে উভয় পক্ষে যদি আমরা পাই দিয়ে ভাগ করি, দেখো পাই দিয়ে ভাগ করলে কি হবে, এরকম লেখা যায়, ঠিক আছে। অর্থাৎ উভয় পক্ষে পাই দিয়ে আমরা ভাগ করে দিলাম, তাহলে প্রমাণ কিন্তু আমাদের এটাই আছে, এটা সহজে হয়ে গেল। অর্থাৎ দুইটা কোণ দুইটা পরিমাপে দেয়া আছে, কোনোভাবে যে কোনো একটার থেকে আরেকটায় রূপান্তর করলেই হয়ে যাবে। ডিগ্রি থেকে রেডিয়ানে আসলাম, তাহলে ওই রেডিয়ান ইকুয়াল টু এই রেডিয়ান। আবার আমি উল্টোভাবেও করতে পারতাম, রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতাম, রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে গেলে আমার কী সূত্র, এই যে 180/π, ঠিক আছে। তাহলে এবার আসি আমরা নাম্বার 3। দেখো 3 নাম্বার অঙ্ক খুবই সহজ। 3 নাম্বার অঙ্কে বলছে একটা চাকার ব্যাসার্ধ দেয়া আছে, এই খুবই সহজ অঙ্ক। একটা চাকার ব্যাসার্ধ দেয়া আছে, দেওয়া আছে চাকার ব্যাসার্ধ। এখন চাকার ব্যাসার্ধ, চাকাটা যেহেতু বৃত্তাকার তাই তো, সেই হিসাবে ব্যাসার্ধ আর ইকুয়াল টু দেওয়া আছে, দেখো 2 মিটার আর 3 সেন্টিমিটার। তাহলে এরকম বড় থাকলে তো অবশ্যই হবে না, একই জিনিসে নিতে হবে, হয় সেন্টিমিটারকে মিটারে করতে হবে অথবা মিটারকে সেন্টিমিটারে করতে হবে। বলছে যে চাকার পরিধি, যেহেতু চাকাটি বৃত্তাকার তাই তো, তা চাকাটি যদি বৃত্তাকার হয় তাহলে পরিধি বলতে কি, বৃত্তের পরিধি অর্থাৎ 2πr, তাহলে বৃত্তের যে পরিধিটাই ওই চাকার পরিধি একই হবে, ঠিক কিনা। তাহলে অর্থাৎ চাকার পরিধি, চাকাটা তো কিন্তু একটা বৃত্তাকার, চাকা তো কি লম্বা হয় না, চ্যাপ্টা হয় না, নিশ্চয়ই না, চাকার সাথেই সবচেয়ে দেখেছো তোমরা। তাহলে এটা যখন একটা বৃত্তাকার হবে, তাহলে সেই বৃত্তের পরিধি যা হবে চাকার পরিধিও তাই হবে, অর্থাৎ বৃত্তের পরিধি বা পরিসীমা হচ্ছে আমরা জানি 2πr। সেক্ষেত্রে এই চাকার পরিধিও 2πr হবে। দেখো আর দেয়া আছে, আর যদি দেয়া থাকে তাহলে বাকিটা আমরা পেয়েই যাব 2, আর পায়ের মান 3.1416, ঠিক আছে। তাহলে এই মিটার আর সেন্টিমিটার আছে এখানে, আমরা একটা কাজ করব, হয় মিটারকে সেন্টিমিটারে অথবা সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করব। এটা সাধারণত আমরা জানি, যদি মিটার থাক, সেন্টিমিটারকে যদি মিটারে করি তাহলে কি 100 সেন্টিমিটারে 1 মিটার, এটা আমরা ছোটোবেলায় শিখেছি, আমরা আবার একটু প্র্যাকটিস করে নিলাম। তাহলে এখানে যদি লসাগু করে একবারে দিতে পারি, অর্থাৎ 200 আর এখানে 30 এত মিটার, ঠিক আছে। তাহলে আছে 200 এখানে 3/100 এত মিটার যদি হয়, তাহলে আমরা এটাকে একটা ভাগ করে দেখি, হচ্ছে তোমার সম্ভবত পয়েন্ট আসবে। তাহলে দেখো 2.03, এখানে 2.03 এত মিটার, এটা গেল তোমার আর। তাহলে চাকার পরিধি কি হবে, চাকার পরিধি বলতে আমরা 2πr কি বুঝাবো, ঠিক আছে, 2πr। তাহলে 2 আছে 3.1416, আর আছে 2.03। এটা করলে কত হয় সেটা আমরা দেখে আসি, অর্থাৎ 2.03 গুণ 2 গুণ 3.1416, এই 12.75, ঠিক আছে। অর্থাৎ 12.75 আরটা 5 দেওয়া যায়, এত মিটার হচ্ছে তোমার কি ওই চাকাটার পরিধি হয়ে গেল, ঠিক আছে। চাকাটার পরিধি যদি পরিধি কি আমার 4 দশমিক স্থান পর্যন্ত চেয়েছে, তাহলে আমরা আরেকটু করে দেখি। দেখো 2 × 3.1416 গুণ 2.03, ঠিক আছে, 2.03 অর্থাৎ 4 দশমিক যখন, তাহলে দেখো
আমাদের 4 এমনটা আসবে তোমাদের 75486 টোটাল এই আসছে। তাহলে 4 পর্যন্ত রাখতে গেলে এই, অ্যান্ড 4 পরে 4টা সংখ্যার পরে দেখো একটা সংখ্যা কিন্তু যে সংখ্যাটা আছে সেটা 5 থেকে যদি বেশি হয় তাহলে 1 যোগ হবে, আর 5 থেকে কম হলে 1 যোগ হবে না। যদি 3 অঙ্ক বিশিষ্ট বলতো, আসন্ন মান 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে দেখো এই 3টা নিতাম। তারপরে কি দেখো এটা 5 থেকে বেশি আছে, তাহলে 4-এর সাথে কিন্তু যোগ হতো। এটা হচ্ছে আমি সেইভাবে করেছি 3 অঙ্ক বিশিষ্ট, কিন্তু এখন বইতে আছে আমাদের 4 অঙ্ক বিশিষ্ট। তাহলে 4 অঙ্ক যখন বিশিষ্ট হবে তখন আমরা দেখো 57548 পর্যন্ত নিতে হবে। কিন্তু তারপরে দেখো 9 আছে, এটা অবশ্যই 5-এর থেকে বড়, তাহলে তখন 1 যোগ হবে, তখন কী হবে 754, তাই তো 75449 হবে, এই এত মিটার, ঠিক আছে। এটা গেল 2 নম্বর অঙ্কের। এবার আমরা আসি দেখো 3-এ। 3 তো এটা গেল। 4-এ কি বলছে দেখা যাক। 4-এ বলছে হচ্ছে একটা চাকার ব্যাস দেয়া আছে, চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে। আচ্ছা, চাকা তো নিশ্চয়ই একটা বৃত্তাকার, তাই তো? তাহলে চাকাটি যদি একবার ঘোরে, সাধারণত তোমরা সাইকেল চালিয়েছো দেখছো চাকাটা একটা বৃত্তাকার, তাহলে বৃত্তাকার এই যে চাকার পরিধিটা, তাই তো, চাকার যে চারিপাশের যে দৈর্ঘ্যটাই কিন্তু পরিধি, তাই তো। তাহলে এই তোমার এই যে যদি এখান থেকে শুরু করো, এটা একটা দড়ি দিয়ে যদি দেখো, তাহলে এটাকে যদি সোজা করো টেনে, এটা কিন্তু একটা কে হয়ে গেল, পরিধি হয়ে গেল। অর্থাৎ পরিধির একটা পরিধি মানে একটা দৈর্ঘ্য। তাহলে চাকাটির ব্যাস দেওয়া আছে, ধরো টোটাল এই চাকাটার একটা ব্যাস আছে কি, কেন্দ্র থেকে পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে গমনকারী সরলরেখা পরিধির অপর প্রান্ত পর্যন্ত দূরত্বকে। এবার চাকাটি কিন্তু প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে, ব্যাস বলছে চাকাটির গতিবেগ কত। এখন এই যে প্রতি সেকেন্ডে 6 বার ঘোরা মানে গতি বেগ চেয়েছে। বেগ মানে কি? বেগ মানে সরণ বাই সময়। তার মানে সে কতটুক যাচ্ছে এই দূরত্বটা আগে বের করে নিতে হবে। আর প্রতি সেকেন্ড তো টিতে আছে, তাহলে দূরত্ব যদি যায়, তাহলে চাকাটি যদি একবার ঘোরে তাহলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে, এটা তো শিওর। একবার ঘোরা মানে একটা পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। আর যা এখানে বলছে 6 বার ঘুরবে, তাহলে 6টা পরিধি, তাই তো। এই একটা ঘোরা মানে এই এখান থেকে এ পর্যন্ত যে দৈর্ঘ্যটা, ঠিক আছে। তাহলে আর এরপরে যে 2টা ঘোরা বা 6 বার ঘোরা, 6 বার ঘোরাটাকে তখন ওইটাকে এইভাবে বলতে পারি। ধরো আমরা একটা উদাহরণ দিতে পারি, এই যে ধরো এই একটা চাকা, ঠিক আছে, এই চাকাটার এই, তাহলে এই যে এইটা কিন্তু কি হলো, এটা তোমার পরিধির সমান দৈর্ঘ্য, ঠিক আছে। চাকাটি কিন্তু এই ছিল, এই যে, ঠিক আছে। তাহলে এই যে পরিধি, এটা পরিধি, এই পরিধিটা কি, এটা যখন একবার ঘুরবে তাহলে কত দূরত্ব যাবে, এই যে এই দূরত্বটুক যাবে যদি চাকাটি এমনটি হয়। তাহলে এই দূরত্বটা কিন্তু একবার ঘুরলে গেল। তাহলে এমনিভাবে, বা এটা একটা পরিধি 2πr, এমনিভাবে যদি 6 বার ঘোরে তাহলে 6-এর সাথে এটা গুণ হবে, ঠিক আছে, 6-এর সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে আমরা সেটাই লিখি যে এখানে দেয়া আছে চাকার ব্যাস, বা মনে করি একবারে মনে করে দিই, তাহলে আমাদের কিন্তু দৈর্ঘ্য প্রয়োজন। তাহলে 4 নম্বরে যদি বলি, 4 নম্বরে অর্থাৎ মনে করি চাকাটির, মনে করি তোমার চাকাটির ব্যাস 2r, ব্যাস 2r হচ্ছে তোমার
কত বইতে দেয়া আছে দেখো 0.84 মিটার, এটার ব্যাস দেয়া আছে। তাহলে আর ব্যাসার্ধ করব না, কারণ কি আমার যখন 2πr করবো পরিধির সাথে তো 2r রয়ে গেছে, ঠিক আছে, প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। তাহলে আমরা বলতে পারি এরকম, চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে, তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে অতএব চাকার পরিধি কত হবে, আমরা একটু বের করে আসি। চাকার পরিধি হবে 2πr, ঠিক আছে। তাহলে এখানে 2r মানে 8.84 আর এর সাথে 3.1416 এত মিটার। তাহলে এত যদি মিটার হয় তাহলে এটা আমরা গুণ করে দেখি কি অবস্থা। অর্থাৎ চাকার পরিধি কিন্তু হয়ে গেল 0.84 ইন্টু 3.1416, ঠিক আছে। তাহলে এই যে চাকার পরিধি হয়ে গেল 2.6389 এত মিটার। এই চাকাটা পরিধি মানে সে একবার ঘুরলে কিন্তু এই পথটা যাচ্ছে, ঠিক আছে। তাহলে বলতে প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। এখন তাহলে এর সাথে কত হবে, তাহলে চাকাটি অর্থাৎ মোট দূরত্ব অতিক্রম করবে কত, 6 গুণ পরিধি, ঠিক আছে। চাকাটি দূরত্ব অতিক্রম করে মোট দূরত্ব অতিক্রম করবে যেহেতু 6 বার, তাহলে 6 ইন্টু 2πr অর্থাৎ 26389 এই যেটা আছে সেটা, এর সাথে যদি আমরা গুণ 6 দিই তাহলে দেখো 15.8336 এত মিটার। এটা কিন্তু দূরত্ব গেল। এই দূরত্বটা কিসের হলো, এই দূরত্বটা কিন্তু এই যে এস। এখন চাইছে চাকাটির গতিবেগ। আমরা বেগ সাধারণত জানি কি, সরণের হারকে বেগ বলা হয়। কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করবে, একটা দিক থাকবে, এটা ভেক্টর রাশি তো, নির্দিষ্ট দিকেই যে দূরত্ব অতিক্রম করবে। তাহলে গাড়িতেও অবশ্যই নির্দিষ্ট দিক আছে, ইচ্ছামতো তো যাবে না। তাহলে এই যে বেগটা কিন্তু আমাদের বের করার সময় দূরত্ব, এটা আছে মোট দূরত্ব হয়ে গেল, আর সময় আছে প্রতি সেকেন্ড টি। তাহলে আমরা গড়, এখানে গতিবেগ, এখানে আমরা যদি বলি অর্থাৎ গড় বেগ, একবারে গড় বেগ হচ্ছে যেটা মোট দূরত্ব অতিক্রান্ত দূরত্ব মোট সময় দিয়ে ভাগ করলেও পাওয়া যাবে। গড় বেগ হচ্ছে 15.8336 এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই যেহেতু এটা প্রতি সেকেন্ডে যাচ্ছে তাহলে গড় বেগ কিন্তু আমাদের এটা বেড়ে গেল। খেয়াল করো, এটা কিন্তু হয়ে গেল। এখন দেখো আমরা আর একটা অঙ্ক করি। এবার দেখো 5 দাগে বলছে একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত দেয়া আছে। এই অনুপাত জিনিসটা কি? অনুপাত হচ্ছে কোনো একটার সংখ্যার, অর্থাৎ তার অ্যাকুরেট মানটা কিন্তু চাচ্ছে না, আনুপাতিক মানটা দেয়া আছে। কেমন? যেমন আমরা দুইটা রাশি যদি সিমিলারিটি লিখি, 10 ধরো 10 আর এখানে যদি আমরা 20 হয়, তাহলে এটাকে যদি 10 দিয়ে ভাগ করা 1 হয়, এটাকে হয় 2 হয়। দেখো 1:2 লেখা যায়। এই ধরো দুইটা দৈর্ঘ্য আছে, দুইটা দৈর্ঘ্যকে আমরা একটু অনুপাত আকারে যদি বের করি তাহলে কি হলো, এর সাথে দেখো 10 গুণ, এর সাথে 10 গুণ। এই 10 গুণ অর্থাৎ এই অজানা রাশিটাই কি, সেইটাকে আমরা এক্স ধরে নেব, ব্যাস। তাহলে কিন্তু এই এক্সের মানটা বের করলে কত গুণিতক ছিল, ওটা কোনো একটা গুণিতক ভাগ হোক আর বিয়োগ হোক, কত গুণিতক আকারে আছে সেটা কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা এইরকম যখন অনুপাতের অঙ্ক থাকবে তখন কি করব, আমি একটু ধরে নিব। দেখো 5 নম্বর অঙ্কে বলছে কোনো ত্রিভুজের 3টা কোণের অনুপাত দেওয়া আছে। তাহলে এমনিভাবে 3টা কোণের মান ছিল অনুপাত আকারে, ইষ্ট আকারে দেয়া আছে।
তাহলে আমরা এক্স ধরে নিয়ে করতে পারি। ঠিক আছে, দেখো অঙ্কটা আমরা এক্স আকারে ধরে নিয়ে করব। অর্থাৎ যদি এক্স আকারে ধরে নিয়ে করি তাহলে আমরা একবারে দেখো রেডিয়ানও করতে পারি আমরা। এটা ডিগ্রি না নিয়ে, যেহেতু ত্রিভুজে তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, এটাকে বলা হয় রেডিয়ানে পাই রেডিয়ান। ঠিক আছে, 180 ডিগ্রিকে আমরা পাই রেডিয়ান বলতে পারি। তাহলে আমরা যদি প্রথম চান্সে সব ডিগ্রি না ধরে রেডিয়ানে ধরি তাহলে একটু শর্ট হয়ে গেল তিন কোণের সমষ্টি, তাহলে অবশ্যই পাই রেডিয়ান বলতে পারবো। তাহলে মনে করি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে দেখো, যথাক্রমে 2x রেডিয়ান, 5x রেডিয়ান, আর একটা কি রেডিয়ান বলা যাবে, আর একটা 3x রেডিয়ান। অঙ্কটা চেয়েছে ক্ষুদ্রতম বা বৃহত্তম কোণের বৃত্তীয় মান। বৃত্তীয় মান বলতে বোঝাচ্ছে অবশ্যই রেডিয়ান, এই জন্য আমরা প্রথম চান্সে রেডিয়ান ধরে নিলাম। আমরা ডিগ্রি নিয়েও করতে পারি। ঠিক আছে, এটাকে যদি আমরা 2x ডিগ্রি, 5x ডিগ্রি, 3x ডিগ্রি ধরে নিয়ে করতে পারি, তাহলে এই ডিগ্রি নিয়ে করলেও তখন কি লিখবো, তিন কোণের সমষ্টি অবশ্যই কত, তখন 180 ডিগ্রি লিখতে হবে। আর এখন যেহেতু রেডিয়ান ধরেছি তখন আমরা কি পাই রেডিয়ান ধরবো। ঠিক আছে, তাহলে আমরা একবারে লিখি, দেখো শর্ত মতে ওই লাইনটা লিখলাম না, তাহলে 2x 5x আর 3x ইকুয়াল টু পাই। সবার মাথায় রেডিয়ান ছিল, আমি আর রেডিয়ান দিলাম না। ঠিক আছে, সবই রেডিয়ান ছিল, রেডিয়ান আর লেখে নাই। তাহলে এখানতে হচ্ছে 10x পাই, অর্থাৎ x ইকুয়াল টু আছে পাই বাই 10, এটা হচ্ছে রেডিয়ান হয়ে গেল। তাহলে তিনটি কোণ, বৃহত্তম কোণ অতএব ত্রিভুজের তাহলে কি বৃহত্তম কোণ, বৃহত্তম কোণটা হচ্ছে 5x, 5 ইন্টু x বলতে এই পাই বাই 10, অর্থাৎ পাই বাই 2 রেডিয়ান এই। আর ত্রিভুজে তোমার ক্ষুদ্রতম কোণ চাইছে, ক্ষুদ্রতম কোণ বলতে বোঝাচ্ছে এখানে কত, নিশ্চয়ই 2x, অর্থাৎ 2 ইন্টু পাই বাই 10, এত রেডিয়ান, সংক্ষেপে পাই বাই 5 রেডিয়ান। এই ছিল বৃহত্তম কোণ আর ক্ষুদ্রতম কোণ। ঠিক আছে, তাহলে তোমরা দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, তোমরা একটু চেষ্টা করলে আরও এগুলো পারবে। ঠিক আছে, তোমরা এ পর্যন্ত যতদূর পারো বাড়ির কাজে করতে পারো, 10 পর্যন্ত বা 8 পর্যন্ত করতে পারো। ঠিক আছে, যদি না পারো 80, আর যদি না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, যে কোনো সমস্যা থাকলে অঙ্কের তোমরা অবশ্যই সেটা জানাবে, কমেন্ট বক্সে জানাবে যে কোন অংশটা কোথায় বুঝিনি। ঠিক আছে, যতদূর সম্ভব আমি তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।